অ্যারিথমেটিক্যাল অপারেশনস বা গাণিতিক কর্মকাণ্ড এর পর ভার্ব সিঙ্গুলার হয়। ফর ইনস্ট্যান্স, উদাহরণ, 2 times 2 be 4। এখানে 2 times 2 ইহা একটি অ্যারিথমেটিক্যাল অপারেশনস, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ, অর্থাৎ 2 2 4 হয়। 2 plus 2 be 4। 2 plus 2 একটি অ্যারিথমেটিক্যাল অপারেশনস, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ। 4 minus 2 ইহাও একটি অ্যারিথমেটিক্যাল অপারেশনস, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ। ধন্যবাদ সবাইকে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়। কয়েকটি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো নলেজ জ্ঞান, এডুকেশন শিক্ষা, পপুলেশন জনসংখ্যা, কালচার সংস্কৃতি, এন্টারটেইনমেন্ট বিনোদন, কাইন্ডনেস দয়া, ট্রুথফুলনেস সত্যবাদিতা, প্যাট্রিয়টিজম দেশপ্রেম, ট্যুরিজম ভ্রমণ, ইউনিটি একতা, চাইল্ডহুড শৈশব, অনেস্টি সততা, ওয়াকিং হাঁটা, কারেজ সাহস, পিচ শান্তি, লাভ ভালোবাসা, সিম্পেথি স্নেহ, পার্কিং ইনফরমেশন তথ্য, অ্যাডভাইস উপদেশ ইটিসি। সাচেস যেমন নলেজ বি পাওয়ার। এখানে নলেজ একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ। এডুকেশন এইম অ্যাট ডেভেলপিং আওয়ার মাইন্ড। এখানে এডুকেশন সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, অতএব এইমের সিঙ্গুলার হবে ভার্বের সাথে এস যুক্ত করে। প্যাট্রিয়টিজম বি আ নোবেল ভার্চু। দেশপ্রেম বা স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। এখানে প্যাট্রিয়টিজম একটি অ্যাবস্ট্রাক্ট নাউন সাবজেক্ট, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ। অনেস্টি বি দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। লাভ বি ডিভাইন। এখানে লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, অতএব বি এর সিঙ্গুলার হবে ইজ। ভালোবাসা স্বর্গীয়। তাছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় আমি অন্য একটি ভিডিওতে দেব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নট অনলি বাট অলসো এর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সাচেস যেমন নট অনলি শিমু বাট অলসো হার ফ্রেন্ডস গো দেয়ার। এখানে বাট অলসো এর শেষে রয়েছে হার ফ্রেন্ডস, ইহা একটি প্লুরাল সাবজেক্ট, অতএব গো এর প্লুরাল ফর্ম হবে। আর সেন্টেন্সটি হচ্ছে কন্টিনিউয়াস। আমরা এভাবে দিতে পারি প্লুরাল হিসেবে আর, তারপর ভার্বের সাথে আইএনজি, আর গোয়িং দেয়ার। নট অনলি শিমু বাট অলসো হার ফ্রেন্ডস আর গোয়িং দেয়ার। কেবলমাত্র শিমু নয়, তার বন্ধুরাও সেখানে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, উইথ, ইনক্লুডিং, এক্সেপ্ট, নো লেস দেন ইত্যাদি ফ্রেজ থাকলে এদের পূর্বের নাউন বা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। ফর এক্সাম্পল, উদাহরণ, প্রিয়াঙ্কা অ্যাজ ওয়েল এজ হার ফ্রেন্ডস টু হ্যাভ গন টু সি হার এইলিং মাদার। এখানে অ্যাজ ওয়েল এজের পূর্বে রয়েছে প্রিয়াঙ্কা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর গন দ্বারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, অতএব টু হ্যাভের সঠিক হবে হ্যাজ। দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার টিচার বিজি। এখানে অ্যালং উইথ ফ্রেজটি রয়েছে এবং ইহার পূর্বে রয়েছে দ্য স্টুডেন্টস প্লুরাল ফর্ম, অতএব বি এর প্লুরাল হবে আর, মানে অ্যালং এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। থ্যাংক ইউ। ইদার অর অথবা নিদার নর যুক্ত বাক্যে ভার্বটি হবে অর বা নরের পরের সাবজেক্ট অনুযায়ী। সাচেস যেমন
either they or their elder brother has to be present। এখানে has to be এর সঠিক ফর্ম হবে or এর পরবর্তী সাবজেক্ট দেয়ার এল্ডার ব্রাদার সিঙ্গুলার অনুযায়ী, অতএব ইহা ঠিক রয়েছে, has to be হবে। either he or his parents be going, এখানে or এর পর রয়েছে his parents মানে প্লুরাল, অতএব বি এর প্লুরাল হবে গোয়িং যেহেতু রয়েছে, কন্টিনিউয়াসে আর হবে। neither he nor his sons be present, এখানে নর এর পর রয়েছে his sons, ইহা একটি প্লুরাল, অতএব বি এর প্রেজেন্ট টেন্সে প্লুরাল হবে আর, পাস্ট টেন্সের জন্য হবে ওয়ার। ধন্যবাদ সবাইকে।